গুড মর্নিং বান্টিমা। গুড মর্নিং। তোমার হাতে কি গো? পার্সেল। কে দিল? হাওড়া থেকে বোন পাঠিয়েছে। হাওড়া থেকে বোন পাঠিয়েছে? হ্যাঁ। বোন কিন্তু এসছিল জানো তো এখানে? জানি। কবে এসছিল বলো দেখি? যখন আমার শরীর খারাপটা হলো দিদি দেখতে যাব বলে সেই দিনই। তুমি কিন্তু হ্যাঁ তোমার শরীর খারাপের আগের দিন কি মানে শরীর খারাপের দিনই এসছিল। তো তুমি সেদিন যেতে পারোনি, আমি কিন্তু গেছিলাম। আর বোন কিন্তু আমার হাতে সেদিনকে রাখি পরিয়ে গেছে। তো সেই বোন আজকে এই পার্সেলটা পাঠিয়েছে। এর মধ্যে কি আছে না আছে তুমি জানো? না, আমি কিন্তু জানি না। আর আপনজন তোমরা যারা দেখছো আমার এই ভিডিওটা, তোমরাও কিন্তু জানো না। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে এই পার্সেলটা আমি এখন ওপেন করব। বোন কি পাঠালো, কি উপহার। তো যাই হোক চলো। আর ভেবেছিলাম যে টোটোটাকে নিয়ে সকালবেলায় বেরিয়ে একটু বাজারে গিয়ে ভাড়া খাটবো। তো আবহাওয়া পুরো চেঞ্জ, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। কারণ বাজারে টোটোটাকে নিয়ে যদি আমি যাই তাহলে সে খালি খালি আমাকে ঘুরতে হবে, কারণ প্যাসেঞ্জার গাড়িতে উঠবে না। আর এই বৃষ্টি বাদলের দিন খুব কম মানুষ কিন্তু তোমার বাজার দিকে বেরোয় আর কি। তো যাই হোক, যারা অফিস করে, যারা স্কুল টিচার, তাদেরকে তো যেতেই হবে, তাই না? আমরা ধরো ওই আর কি টোটো চালাই, গাড়ি চালাই, আজকে আর যাবো না, কালকে যাব, এটা বলে পার পেয়ে যাব। কিন্তু যারা মানে শিক্ষা সমাজ চালায়, যারা সমাজে ভালো কথা ভাবে, যারা সমাজে ভালো কাজ করে, তাদেরকে জল ঝড় যাই হোক না কেন, পৃথিবী উল্টে গেলেও তাদের কিন্তু সেই লক্ষ্য আমার ডিউটি, আমার কাজ, আমার জব, তাই না? তো যাই হোক আপনজন, এই যে বান্টির মা দাঁড়িয়ে আছে, এই পার্সেল এসছে হাওড়া থেকে। এখন বান্টির মাকে সঙ্গে নিয়ে, তোমাদেরকে সঙ্গে নিয়ে এই পার্সেলটা আমি ওপেন করব। তো দেখা যাক কি হয়। আর তোমাদেরকে বলি আমার মানে আজকে কি কি করব গতকালকেই আমি ভেবে নিই। আমার এক বোন আপনজনের সঙ্গে যোগাযোগ করেছে, তার অবস্থা বর্তমানে খুবই খুবই খারাপ। তো আমাকে যেতে বলেছে। আমিও ভেবেছিলাম যে না, আজকে ওই বোনের বাড়ি যাব, বোনের বাড়িতে গিয়ে বোনের সাথে মিট করব, দেখা করব, তারপরে আমি আবার ভাড়া কাটতে কাটতে বাড়ি আসবো। আর হসপিটালে যে মা রয়েছে সেই মায়ের সঙ্গেও একবার দেখা করে আসবো, কারণ ওই মায়ের খুব খারাপ অবস্থা। তো আর একটা কথাও আমি ভেবেছিলাম যে কঙ্কালীতলা মায়ের মন্দিরে আমার এক মা রয়েছে, যে মালাই চকি, যে হাঁটু, সেই মালাই চকি কিন্তু অবস্থা খুব খারাপ। মা কিন্তু মায়ের বাড়ি অ্যাকচুয়ালি তোমার বর্ধমান ডিস্ট্রিক্ট, মানে বর্ধমান জেলা। তো কোন একটা গ্রাম আমার এখন মনে পড়ছে না, সেই গ্রাম থেকে অনেক দিন আগে ঘর বাড়ি ছেড়ে দিয়ে কিন্তু মা ওই কঙ্কালীতলা মায়ের মন্দিরে চলে আসে। তারপর থেকে মা কিন্তু আর যায় না। এবার কি বলতো, ওখানে থাকা খাওয়া সব মায়ের মন্দিরে উনি পায়। তো ওই জন্য উনি আর বাড়ি যায়নি। তো যাই হোক, ওই মায়ের মালাই চাকি অবস্থাও খুব খারাপ। তো আমি কি করি না করি নিজেও জানি না। তো একবার ওই মাকে নিয়ে ডক্টর দেখাতে হবে। আবার তোমাকে বলি, যে তোমাদেরকে বলি, সত্যদা যে রয়েছে, সত্যদার মা রয়েছে, সত্যদারও অবস্থা কিন্তু দিনের পর দিন খুব একটা ভালো যাচ্ছে না আর কি। তো সত্যদাকেও নিয়েও কিন্তু ডক্টর দেখাতে হবে, ওনার মাকেও ডাক্তার দেখাতে হবে। তো যাই হোক চলো, আসতে হবে না, দাঁড়াও, চলো বান্টিমা চলো। এই পার্সেলটা এখন এই যে বান্টিমাকে নিয়ে, তোমাদেরকে নিয়ে ওপেন করব। চলো দেখি বোন কি পাঠালো। এই দেখো বান্টিমা শুরু করে দিয়েছে। হ্যাঁ এই দেখো, খুব খুশি। এটা কি? লাইট। হ্যাঁ শাড়ি, খুব খুশি আমার। হ্যাঁ ঠিক ঠিক বাবা, ঠিক। এইটা কি গো? দেখো কত কি পাঠিয়েছে বোন। হ্যাঁ যাবো। খোলো প্যাকেটটা, খোলো। দেখো
সুন্দর হয়েছে। এটা কালী পুজোতে জানলে, বড় মায়ের পুজোর দিনগুলোতে এই লাইটটা, হ্যাঁ এটা কি আছে, হ্যাঁ এই তো তোমার জন্য, ওই তো ওই তো ওই তো এই তো আছে, এই তো, হ্যাঁ খুব খুশি রাই। আমার জন্য কই, আমার জন্য কই, এটা তোমার জন্য। এই দেখো একটা, এই দেখো, হ্যাঁ কি সুন্দর জামা গো, টর্চ লাইট, এটা খুব সুন্দর দেখি, হ্যাঁ এটা এই বর্ষার সময় খুব কাজে লাগবে এটা। ও রাহি, কতটা খুশি হয়েছে বলো? আত্মটা না, খুশি হয়েছো? আত্মটা বান্টির মা, তুমি খুশি হয়েছো? খুব পছন্দ হয়েছে। চলো বোন, তোমার পার্সেল এই যে বান্টির মায়ের হাতে, এই যে নোনার হাতে, রাহির হাতে। বান্টি স্কুল গেছে, তো খুব খুশি জানো তো, খুব খুশি। এরা এই জিনিস দেখো, আমি অনেক বাবুদের সঙ্গে অনেক দূরে দূরে যাই, ভালো মন্দ খাবার খাই, কিন্তু আমার এই বাড়ির লোক অল্পতেই খুশি জানো তো। তো যাই হোক বোন, কখনো যদি আমি তোমাদের ওদিকে যাই, আমি কথা দিলাম তোমার বাড়িতে গিয়ে আমি দেখা করে আসবো। আর বোন, তোমার যে রাখি আমি যত্ন করে এখানে তুলে রেখেছি, কারণ আমার এই হাতে অনেক কিছু আমাকে করতে হয়। তো আমি চাই না যে আমার বোনের, আমার দিদির যে রাখিটা, এটাতে কোনো মানে কি বলবো, তোমাদের কথা আটকে যাচ্ছে। মানে ধরো কখনো ড্রেনে গিয়ে একটা পাখি পড়ে গেছে, সেখান থেকে আমি পাখিটাকে তুলে নিয়ে আসছি। তো ড্রেনে ধরো নালার মধ্যে অনেক কিছু ভেসে যায়, পচা থসা, এগুলো যেন ওই রাখির মধ্যে যেন না লাগে। তো যাই হোক, আজকে আমরা খুব খুশি, খুব হ্যাপি তোমার এই উপহার পেয়ে। চলো চলো আপনজন, অনেকক্ষণ বাদ তোমাদের সঙ্গে দেখা, এখন অন্ধকার এসে গেছে। আর বোন, তুমি যদি আমার এই ভিডিওটা দেখো, আপনজনের ভিডিওটা, তোমার উপহার পেয়ে এই যে বান্টি, কতটা খুশি গো? অনেক খুশি। কি করছো? কি ছবি আঁকছো? তো সবাই আমরা খুব খুশি এবং খুব হ্যাপি। তুমি যদি কখনো বোলপুর শান্তিনিকেতন এসো, মানে আসো আর কি ঘুরতে, তো এই দাদার সঙ্গে দেখা করো, এই দাদাকে কন্ট্যাক্ট করো, ভুলে যেও না যেন। তো যাই হোক আপনজন, ক্যামেরার পিছনে তোমাদেরকে বলি, ক্যামেরার পিছনে কিছু কথা রয়ে যায়, ক্যামেরার পিছনে কিছু কাজ রয়ে যায়। যেমন ধরো বর্ষাকালে এখন কিন্তু গ্রামগঞ্জে যে চাষটা হয়, বর্ষাকালে ধান চাষ, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এই পাশের গ্রামে, পাশের পাড়াতে আমার এক কাকা জমি আল করতে যায় আর কি, মাঠের যে জমি হয় সেই জমি আল করতে যায় একটা কোদাল নিয়ে। তো আল করে যখন বাড়ি ফিরছিল, তখন র্যাসেল স্নেক যেটা রয়েছে ওই আলের মধ্যে শুয়েছিল। কাকা হয়তো বুঝতে পারে নাই, দেখতে পারে নাই, তো দেখতে পায় নাই আর কি। তো যাই হোক, মানে বডিতে পাটা টাচ হয়েছে আর কিন্তু কামড়ে দিয়েছে। তো কাকা কিন্তু তড়িঘড়ি বাড়িতে আসে, বাড়িতে এসে ছেলেদেরকে বলে, ছেলেরা কিন্তু তড়িঘড়ি নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে সিয়ান হসপিটালে ভর্তি করে। তো হসপিটালে ভর্তি করা মাত্রই কিন্তু মারা গেছে। তো এই যে র্যাসেল স্নেক যেটা রয়েছে, বিষধর ধরো সাপ যেটা,
তো এই সাপটা ধরো কামড়ানোর পর 1 ঘন্টা শুনেছি আমি, 1 ঘন্টার মধ্যে যদি হসপিটালে নিয়ে যাওয়া যায় তো মানুষ কিন্তু বেঁচে যাবে। আর 1 ঘন্টা পার হয়ে গেলে কিন্তু, আর এই সাপটা খুব খতরনাক, খুব মানে খুব বিষ এই সাপটা। তো এই সাপটা বাচ্চাও কিন্তু ওই আমাদের মানে পশু মানুষের মতো আর কি, পেটের ভিতরে বাচ্চা বেরোয় আর কি। তো যাই হোক, এই কাকা, যে কাকা তোমার কালকে অবধি সুস্থ ছিল, ভালো ছিল, আজকে সকাল অবধি সুস্থ ছিল, ভালো ছিল, বাড়িতে খাওয়া দাওয়া করে জমি আল করতে গেছে মাঠে, তো হঠাৎ করে তোমার জানতে পারি আর কি যে এই কাকা আর নেই, এই কাকাকে সাপে কামড়ে কাকা কিন্তু মারা গেছে। তো আমি হসপিটালে যাই, তো হসপিটালে কিন্তু বডি ছাড়েনি, কারণ পোস্টমর্টমের একটা ব্যাপার আছে, কালকে বডি ছাড়বে। আর বাড়িতে গিয়েও দেখা করে এলাম। তো যাই হোক, খুব খারাপ লাগছে যে মানুষটা ধরো কালকে অবধি মানুষের সঙ্গে কথা বলেছে, কালকে অবধি হেসেছে, খেলেছে, খেয়েছে, বাড়ির লোকের সঙ্গে টাইম পার করেছে, সেই মানুষটা আজকে আর আমাদের মধ্যে নেই। তো এটা শুনে ভালো তো লাগছে না, খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। তো যাই হোক, কি আর করব, মানুষ তো রক্তে মাংসে। তো চলো আপনজন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বড় মায়ের কাছে এই যে একটাই প্রার্থনা যে বড় মা, তুমি সকল মানুষকে ভালো রেখো, সুস্থ রেখো, একমাত্র তুমি তো আছো আমাদের আশা ভরসা, তাই না? তো বোন, তুমি ভালো থেকো, নিজের শরীরে যত্ন নিও, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, রাখি, টাটা, বাই, গুড নাইট।